তো বন্ধুরা, একটি মানুষের মাথায় যদি সেক্সের বাসনা চেপে যায় আর যদি সে মা বোন না দেখে সামনে যে আসে তার সাথে সেক্স করতে শুরু করে দেয়, তাহলে শেষ পর্যন্ত তার সাথে কি হবে? কিছুটা এরকমই হয় আমাদের আজকের এই মুভিটিতে। মুভিটির শুরুতে আমরা জ্যাক নামের একটি ছেলেকে দেখি। সে তার রুমে বসে সেক্সের ভিডিও দেখে হ্যান্ডেল মারছিল। এরপর সন্ধ্যার সময় সে বাইরে ঘুরতে চলে যায়। এরপরে তার ডেভিল মাইন্ডে কোনো একজনের সাথে ঘাপাঘাপ করার চিন্তা আসে। এরপরে সে একটি এটিএম এর কাছে দাঁড়িয়ে পড়ে। এর কিছু সময় পরে সে তার ঘরে চলে যায়। ঘরের কাছে গিয়ে সে তার একটি প্রতিবেশীর সাথে দেখা করে। সে তার সাথে কিছু সময় ধরে কথা বলে। এর মাঝে ওই মেয়েটি তাকে বলে, তুমি কি কাল সন্ধ্যার সময় আমার সাথে একটু দেখা করতে পারবে? আসলে সে তার ঘরে তাকে ঘাপাঘাপ করার জন্য ডাকছিল, কিন্তু না জানি কেন জ্যাক তাকে মানা করে দেয়। এটা শুনে ওই মেয়েটি ওখান থেকে চলে যায়। এরপর জ্যাকও তার রুমে চলে যায়। এরপরে তার মনে আবার চিন্তা আসে, এখন তো কেউ না কেউর সাথে ঘাপাঘাপ করতেই হবে। এরপর জ্যাক একটি মেয়েকে কল করে আর তাকে $200 অফার দিয়ে তাকে ঘরে ডেকে নেয়। কিছু সময় পর ওই মেয়েটি তার ঘরে আসে। এরপরে জ্যাক তাকে বিছানায় বসায়। এর কিছু সময় পরে সে তার কাছে যায় আর তার সকল জামা প্যান্ট খুলে তার সাথে ঘাপাঘাপ করতে শুরু করে। আসলে সে যখন তার সাথে ঘাপাঘাপ করছিল তখন সে তার বোনের চেহারা কল্পনা করছিল। এরপরে সে তার টুনটুনি পাখি ওই মেয়েটির মুখে দিয়ে বমি করিয়ে দেয়। ইউ নো হোয়াট আই মিন। এরপরে ওই মেয়েটি জামা কাপড় পরে নেয় আর $200 নিয়ে ওখান থেকে চলে যায়। এইদিকে ওই মেয়েটির সাথে ঘাপাঘাপ করার পর তার অনেক খারাপ লাগে। এই জন্য সে ওখান থেকে একটি মেয়ের কাছে চলে যায়। জ্যাক ওখানে যাওয়ার পর ওই মেয়েটি জ্যাকের কাছে সর্বপ্রথমে তার বয়স কত তাই জিজ্ঞাসা করে। এরপরে তাকে ভিতরে ডেকে নেয়। ভিতরে নিয়ে যাওয়ার পর জ্যাককে সে বিছানায় বসায়। এরপরে ওই মেয়েটি জ্যাককে খুব খারাপ ভাবে মারতে শুরু করে। আসলে সে তাকে শাস্তি দিচ্ছিল। এরপরে সে ওখান থেকে বের হয়ে তার বন্ধুদের কাছে যায়। তারা সবাই মিলে একটি রেস্টুরেন্টে যায়। ওখানে জ্যাকের বন্ধু তার কাছে জিজ্ঞাসা করে, তোমার চোখে এটা কিসের দাগ? তখন জ্যাক তাকে বলে, এটা অনেক বড় কাহিনী। এরপরে জ্যাকের ফ্রেন্ড আবার তাকে বলে, এখন তুমি অনেক বদলে গিয়েছো, তোমার ব্যবহার পুরোপুরি ভাবে বদলে গিয়েছে। তখন জ্যাকের আরেকটি বান্ধবী তাকে জিজ্ঞাসা করে, তোমার এরকম ব্যবহার করার জন্য দায়ী কি মনিকা? আসলে মনিকা জ্যাকের গার্লফ্রেন্ড ছিল, কিন্তু এই কথায় সে কোনো রিয়াক্ট করে না, যেটার জন্য তার বন্ধু বান্ধবীরা ওখান থেকে রাগ করে চলে যায়। এর কিছু সময় পরে জ্যাকও ওখান থেকে বাইরে বের হয়ে আসে, কিন্তু এইদিকে তার শয়তানি মন ঘাপাঘাপ করার কথা মনে করার জন্য বাধ্য করে। এরপরে জ্যাক তার এক্স গার্লফ্রেন্ডের ব্যাপারে ভাবতে শুরু করে। আসলে প্রথম কয়দিন তাদের রিলেশন ভালো ছিল, কিন্তু কিছুদিন পরে জ্যাকের গার্লফ্রেন্ড তাকে বলে, তোমার শুধু সেক্সই চাই, আর কিছু ভাবতেই পারো না তুমি। এটা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়ে যায়। এরপরে জ্যাক আরো বেশি সেক্স নিয়ে অ্যাডিক্টেড হয়ে যায়। এটার জন্য দুঃখী হয়ে জ্যাক তার একটি বন্ধুর কাছে যায়, কিন্তু কিছু সময় পর সে ওখান থেকেও চলে যায়। এরপর সে একটি লোকের সাথে দেখা করে যে তাকে সাথে করে নিয়ে একটি সেক্স ক্লাবে যায়। আসলে এই ক্লাবে মেয়েরা সবার সামনে ছেলেদের টুনটুনি পাখিকে মুখে নিচ্ছিল। এই ক্লাবে আসার পর সে ওইসব নিয়ে ভাবছিল। এরপর জ্যাক ওই ক্লাবে বসে ড্রাগ নেয়। এরপর সে একটি মাস্ক পরে ওই ক্লাবের কিছু মেয়েদেরকে নিয়ে একটি রুমে চলে যায়। এর কিছু সময় পর সে ওই ক্লাব থেকে বাইরে বের হয়ে আসে আর সে ওখানে একটি লোককে দেখতে পায় যে তার সাথে খুব ভালোভাবে কথা বলে। এরপর সে জ্যাককে নিয়ে তার ঘরে যায়। এরপরে ওই লোকটা জ্যাককে তার ওয়াইফের সাথে দেখা করিয়ে দেয়। এরপরে জ্যাককে তার ওয়াইফের সাথে ঘাপাঘাপ করতে বলে। এরপরে জ্যাক তার কাপড় খুলে ওই মহিলাটির সাথে ঘাপাঘাপ করতে শুরু করে। ওই লোকটা তার ওয়াইফকে ঘাপাঘাপ করতে দেখে সেও হ্যান্ডেল মারতে শুরু করে। এরপরে জ্যাক ওখান থেকে বের হয়ে তার বোন মলির কাছে যায়। যখন সে তার ঘরে যায় তখন সে দেখে মলি বাথরুমে আছে। এই জন্য সে তার জন্য বাইরেই অপেক্ষা করে। এরপরে মলি যখন বাইরে আসে তখন সে জ্যাকের সাথে কথা বলতে শুরু করে। সে জ্যাককে তার ডিভোর্সের ব্যাপারে বলে। এরপর সে তার কাছে মনিকার ব্যাপারেও জিজ্ঞাসা করে, কিন্তু জ্যাক কিছু বলে না। এই জন্য সে জ্যাককে একটি ডায়েরি দেয় যেটা সে ওর কাছ থেকে নিয়ে এসেছিল। জ্যাক ওটা নিয়ে পাশে রেখে দেয়। এরপরে সে মলির কাছে যেতে শুরু করে। এইসব দেখে মলির ভালো লাগে না, কিন্তু তারপরও জ্যাক তার কাছে যেতে থাকে। এরপরে সে তাকে বেডে শুয়ায় দেয় আর তাকে জোর করে লাগাতে শুরু করে। মলি তাকে থামানোর অনেক চেষ্টা করে, তারপরেও জ্যাক তার সাথে ঘাপাঘাপ করে। এর পরের দিন সে তার এক্স গার্লফ্রেন্ড মনিকার কাছে যায়। এরপরে তাকে বলে, তুমি সত্যিই বলেছিলে আমি শুধু সেক্স অ্যাডিক্টেড, আর এইসবের কারণে আমি আমার বোনকে রেপও করেছি। এইসব শুনে মনিকা জ্যাকের উপর খুব রাগ করে। এরপর ওখান থেকে চলে যায়। তখন জ্যাকও তার ঘরে চলে আসে। আসলে এইসব নিয়ে তার অনেক খারাপ লাগছিল, আর এইসব নিয়ে সে পাগলের মতো হয়ে গিয়েছিল। আর এইদিকে সে তার খারাপ মনটিকে কন্ট্রোল করতে পারছিল না, কিন্তু
কিন্তু সে তার মনটিকে শান্ত করার জন্য একটি চাকু বের করে ওয়াশরুমে চলে যায়। ওখানে গিয়ে সে তার সকল জামা কাপড় খুলে ফেলে আর শাওয়ার নিতে থাকে। এর কিছু সময় পরে সে ছুরি দিয়ে টুনটুনি পাখিটিকেই কেটে ফেলে। না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। তো বন্ধুরা, এটা দেখিয়ে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটি ভালো লাগলে জানো তো কি করতে হবে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।